সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 5 গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের 26 নম্বর পৃষ্ঠা 5.1 গুণিতক। প্রথমে বলা হয়েছে একজন শিক্ষক প্রতি শিক্ষার্থীকে 3টি করে কাগজ দিতে চান। শিক্ষার্থীর সংখ্যা 1, 2, 3 হলে প্রয়োজনে কাগজের সংখ্যা বের করি। পাশে দেখো আমাকে কয়েকটি কাগজের টুকরো দেখিয়ে দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করি এবং কোন সংখ্যা বসবে তা আলোচনা করি। শিক্ষার্থীর সংখ্যা দেওয়া হয়েছে 1, 2, 3, 4, 5, 10, 20, 30, 40, 50। এখানে দেখো 5-এর পরে আর 10-এর আগে কিন্তু মাঝখানে আমাদেরকে দাগ দিয়ে বোঝানো হয়েছে যে এখানে আমাদের অনেকগুলো সংখ্যা বাকি রয়ে গিয়েছে বা 2টা হচ্ছে আমাদের 2 পদ্ধতি। তাহলে 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে আমার সিরিয়ালে দেওয়া আছে 1, 2, 3, 4, 5 এক গড় পরপর, আর 10 থেকে 50 পর্যন্ত দেওয়া আছে আমার 10 গড় পরপর। তাহলে এখন আমি কি করব, এই শিক্ষার্থীর সংখ্যা থেকে কাগজের সংখ্যা বের করে নিব। আমাকে উপরে বলা হয়েছে যে প্রতি শিক্ষার্থীকে 3টি করে কাগজ দিতে চান। তাহলে প্রত্যেক শিক্ষার্থী যদি 3টি করে কাগজ দেয় তাহলে একের সাথে 3 গুণ দিলে 3 একে 3 হবে। তারপর হচ্ছে 2, কয়টি করে দিবে আমাকে 3টি করে, তাই 3-এর সাথে 2 গুণ দিলে কত হবে 6। তারপর হচ্ছে 3, এখানে কাগজ দিবে কয়টি 3টি, তাই 3-এর সাথে 3 গুণ দিব, গুণ দিলে কত হবে 3 3 9। তারপর দেওয়া হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা 4, এখানে কাগজ দিবে কয়টি 3টি করে, তাহলে 4-এর সাথে 3 গুণ দিব, গুণ দিলে কত হবে 3 4 12। এখানে আছে 5, আর এখানে কাগজ দিবে কয়টি করে 3টি করে, তাই 3-এর সাথে 5 গুণ দিব, কত হবে 3 5 15। তারপর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে 10, এখানে কয়টি করে কাগজ দিব 3টি, তাহলে 10-এর সাথে 3 গুণ দিব, কত হবে আমার 3 10 30। এখানে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে 20 আর কাগজের সংখ্যা দেওয়া আছে 3, তাহলে 20-এর সাথে 3 গুণ দিব, তাহলে কত হবে 3 20 60। এখানে দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা 30, কাগজের সংখ্যা 3, তাহলে 30-এর সাথে 3 গুণ দিব, তাহলে কত হবে 3 30 90। শিক্ষার্থীর সংখ্যা 40 আর কাগজের সংখ্যা 3, তাহলে 40-এর সাথে 3 গুণ দিব, দিলে কত হবে 3 40 আমার 120। তারপর হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা 50 আর কাগজের সংখ্যা 3, তাহলে 50-এর সাথে 3 গুণ দিব, কত হবে আমার 150। তাহলে শিক্ষার্থীর সংখ্যা আমার কত, 1 হলে কাগজের সংখ্যা 3, 2 হলে 6, 3 হলে 9, 4 হলে 12, 5 হলে 15, 10 হলে 30, 20 হলে 60, 30 হলে 90, 40 হলে 120, 50 হলে 150। তাহলে আমার শিক্ষার্থীর সংখ্যা থেকে কাগজের সংখ্যা নির্ণয় করা শেষ। নিচে বলা হয়েছে 3কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হলো 3-এর গুণিতক। 3-এর গুণিতক গুলো 3 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। বক্সে দেওয়া হয়েছে ক এর গুণিতক সমান ক এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। আমরা কোন সংখ্যার গুণিতক বের করতে চাই, আমরা ওই সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিব, গুণ দিয়ে গুণফল বের করে নিব, আর ওই গুণফল গুলি হবে ওই সংখ্যার গুণিতক। একে বলা হয়েছে নিচের প্রথম সংখ্যার সারি থেকে 4 এর গুণিতক গুলো বৃত্তাকারে চিহ্নিত করো। 2 বলা হয়েছে নিচে দ্বিতীয় সংখ্যার সারি থেকে 6 এর গুণিতক গুলো বৃত্তাকারে চিহ্নিত করো। তাহলে এখানে আমাকে একবার 4 এর গুণিতক একবার 6 এর গুণিতক বৃত্ত দিয়ে চিহ্নিত করতে বলা হয়েছে, আর সংখ্যা দেওয়া হয়েছে আমাকে 1 থেকে 25 পর্যন্ত। এখন আমি কি করব, এই সংখ্যাগুলোর মধ্য থেকে 4 এর এবং 6 এর গুণিতক বের করে নিব। আমি লিখে ফেলেছি 4 এর গুণিতক। এখন আমি কি করব, 1 থেকে 25 পর্যন্ত যে সংখ্যা দেওয়া হয়েছে এই সংখ্যাগুলো থেকে 4 এর গুণিতক বের করে নিব। তাহলে আমরা 4 এর গুণিতক বের করার জন্য কি করব, 4 এর সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব। 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। তাহলে এখানে দেখো আমাকে দেওয়া হয়েছে 4 এর গুণিতক, তাহলে 4 এর সাথে আমি কি করব, পূর্ণ সংখ্যা গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 4 এর সাথে 1 গুণ দিলে কত হবে 4 একে 4, তাহলে এখানে 4 হচ্ছে আমার কি 4 এর গুণিতক। তাহলে 4 এর সাথে 2 গুণ দিলে 4 2 8, তাহলে 8 হচ্ছে আমার 4 এর গুণিতক। 4 এর সাথে 3 গুণ দিলে 3 4 কত 12, তাহলে 12 হচ্ছে কি আমার 4 এর গুণিতক। 4 এর সাথে 4 গুণ দিলে কত হবে 4 4 16, তাহলে 16 হচ্ছে আমার 4 এর গুণিতক। 4 এর সাথে 5 গুণ দিলে কত হবে 4 5 20, তাহলে 20 হচ্ছে আমার 4 এর গুণিতক। 4 এর সাথে যদি 6 গুণ দেই 4 6 24, তাহলে 24 হচ্ছে কি আমার 4 এর গুণিতক। তাহলে 4 এর গুণিতক হচ্ছে 1 থেকে 25 এর মধ্যে 4 8 12 16 20 24।
এখন আমি 6 গুণিতক বের করব 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার মধ্য থেকে। তাহলে আমি 6 এর সাথে পূর্ণ সংখ্যা গুণ দিয়ে গুণফল বের করে নেব, আর এই গুণফল গুলো হচ্ছে কি আমার গুণিতক। তাহলে পূর্ণ সংখ্যা কিন্তু আমার 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। তাহলে প্রথমে আমি 6 এর সাথে 1 গুণ দেব, 6 এর সাথে 1 গুণ দিলে 6 কে 6 হবে, তাহলে 6 হচ্ছে আমার গুণিতক 6 এর। 6 এর সাথে 2 গুণ দিব, 6 দুগুণে কত 12, তাহলে 12 হচ্ছে আমার 6 এর গুণিতক। 6 এর সাথে 3 গুণ দিব, 3 6 কত 18, তাহলে 18 হচ্ছে কি আমার 6 এর গুণিতক। 6 এর সাথে আমি 4 গুণ দিব, 4 6 কত 24, তাহলে 24 হচ্ছে কি আমার 6 এর গুণিতক। তাহলে 6 এর গুণিতক হচ্ছে আমার 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 6, 12, 18। তাহলে বৃত্তের মাধ্যমে 4 ও 6 এর গুণিতকগুলো নির্ণয় করা শেষ। একে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লেখো। 1 দেওয়া হয়েছে 5, 2 দেওয়া হয়েছে 7, 3 দেওয়া হয়েছে 8, 4 দেওয়া হয়েছে 9। এখন আমি কি করব, এই সংখ্যাগুলো 10টি করে গুণিতক লিখে ফেলবো। 1 দিয়ে লিখে ফেলেছি আমি 5। তাহলে আমি কি করব, 5 এর 10টি গুণিতক বের করব। আমি এখন কি করব, 5 এর সাথে 10টি পূর্ণ সংখ্যা গুণ দিয়ে গুণফল বের করে নিব, আর এই গুণফল গুলোই হবে আমার 5 এর গুণিতক। তাহলে আমি 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। আমি প্রথমে 1 থেকে শুরু করব। তাহলে আমি 5 এর সাথে 1 গুণ দিব, কত হবে 5 একে 5। এখন আমি 5 এর সাথে 2 গুণ দিব, 5 দুগুণে কত 10। এখন আমি 5 এর সাথে 3 গুণ দিব, 3 5 কত 15। এখন আমি 5 এর সাথে 4 গুণ দিব, 4 5 কত 20। এখন আমি 5 এর সাথে 5 গুণ দিব, 5 5 কত 25। এখন আমি 5 এর সাথে 6 গুণ দিব, তাহলে কত হবে 5 6 30। এখন আমি 5 এর সাথে 7 গুণ দিব, তাহলে কত হবে 5 7 35। এখন আমি 5 এর সাথে 8 গুণ দিব, তাহলে কত হবে 5 7 40। এখন আমি 5 এর সাথে 9 গুণ দিব, তাহলে কত হবে 5 9 45। এখন আমি 5 এর সাথে 10 গুণ দিব, তাহলে কত হবে 5 10 50। এখানে আমি 5 এর সাথে 1 থেকে 10 পর্যন্ত গুণ দিয়েছি, কি জন্য, কারণ আমাকে বই বলা হয়েছিল 5 এর 10টি গুণিতক বের করার জন্য। এই জন্য আমি 1 থেকে 10 পর্যন্ত গুণ দিয়ে 5 এর 10টি গুণিতক বের করে নিয়েছি। তাহলে 5 এর গুণিতক হচ্ছে আমার 5 10 15 20 25 30 35 40 45 50। কারণ কোন সংখ্যার গুণিতক বের করার জন্য ওই সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ দিতে হয়। গুণ দিলে যে গুণফল বের হবে ওই গুণফলে হচ্ছে কি আমার গুণিতক। এখন আমি লিখে ফেলবো 5 এর গুণিতক। সুতরাং 5 এর গুণিতক গুলো হলো, তার গুণিতক হচ্ছে আমার 5 10 15, 15 পরে হচ্ছে 20, 20 পরে হচ্ছে 25, 25 পরে হচ্ছে কত 30 35 40 45 50। তাহলে 5 এর গুণিতক গুলো হলো 5 10 15 20 25 30 35 40 45 50। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 7। এখন আমি কি করব, 7 এর 10টি গুণিতক বের করব। এখন আমি 7 এর সাথে পূর্ণ সংখ্যা গুণ দিয়ে গুণফল বের করে নিব, আর এই গুণফল গুলোই হবে আমার 7 এর গুণিতক। তাহলে 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা। আমি কি করব, প্রথমে 1 থেকে শুরু করব। তাহলে 7 এর সাথে 1 গুণ দিলে কত হবে 7 একে 7। 7 এর সাথে আমি 2 গুণ দিব, 7 দুগুণে কত 14। 7 এর সাথে আমি 3 গুণ দিব, 3 7 কত 21। এখন আমি 7 এর সাথে 4 গুণ দিব, তাহলে কত হবে 4 7 28। এখন আমি 7 এর সাথে 5 গুণ দিব, 5 7 কত 35। এখন আমি 7 এর সাথে 6 গুণ দিব, 6 7 কত 42। এখন আমি 7 এর সাথে 7 গুণ দিব, 7 7 কত 49। এখন আমি 7 এর সাথে 8 গুণ দিব, তাহলে কত হবে 7 56। এখন আমি 7 এর সাথে 9 গুণ দিব, 7 9 কত 63। এখন আমি 7 এর সাথে 10 গুণ দিব, তাহলে কত হবে 7 10 70। আমি দেখো এখানে পূর্ণ সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত গুণ দিয়েছি, কারণ আমাকে বলা হয়েছিল 10টি গুণিতক বের করার জন্য। তাহলে 7 এর গুণিতক হচ্ছে আমার 7 14 21 28 35 42 49 56 63 70।
তাহলে আমরা গুণিতক কিভাবে বের করব? আমাদেরকে যে সংখ্যা গুণিতক বের করতে বলা হবে আমরা ওই সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব, গুণ দিলে যে গুণফল বের হবে ওই গুণফলে হচ্ছে কি আমার গুণিতক। তাহলে আমি লিখে ফেলবো সুতরাং 7 এর গুণিতক গুলো হলো, তাহলে হচ্ছে 7, 14, 21, 28, 35, 42, 49, 56, 63, 70। তাহলে 7-এর 10টি গুণিতক লেখা শেষ, 2-এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি আমি 8। এখন কি করব? আমি 8-এর 10টি গুণিতক বের করব। তাই আমি 8-এর সাথে পূর্ণ সংখ্যা গুণ দিয়ে গুণফল বের করে নিব, আর এই গুণফলগুলোই হচ্ছে আমার 8-এর গুণিতক। পূর্ণ সংখ্যা হচ্ছে কি আমার 1 থেকে 100 পর্যন্ত। তাহলে কি করব? আমি 8-এর সাথে প্রথমে 1 থেকে শুরু করব। তাহলে 8-এর সাথে 1 গুণ দিলে 8 একে 8, 8-এর সাথে আমি 2 গুণ দিব, 8 দুগুণে কত? 16। 8-এর সাথে আমি 3 গুণ দিব, 3 হাতে কত? 24। 8-এর সাথে আমি 4 গুণ দিব, 4 হাতে 32। 8-এর সাথে আমি 5 গুণ দিব, 5 হাতে কত? 40। 8-এর সাথে আমি 6 গুণ দিব, 6 হাতে 48। 8-এর সাথে আমি 7 গুণ দিব, 7 হাতে কত? 56। 8-এর সাথে আমি 8 গুণ দিব, 8 হাতে 64। 8-এর সাথে আমি 9 গুণ দিব, 8 নং কত? 72। 8-এর সাথে আমি 10 গুণ দিব, 8 10 80। আমি এখানে দেখো 8-এর সাথে 1 থেকে 10 পর্যন্ত গুণ দিয়েছি, কারণ আমাকে বলা হয়েছিল 10টি গুণিতক বের করার জন্য, তাই আমি 1 থেকে 10 পর্যন্ত গুণ দিয়েছি। তার মানে হচ্ছে আমরা যে সংখ্যার গুণিতক বের করব না কেন আমরা ওই সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব, গুণ দিলে যে গুণফল বের হবে ওই গুণফলে হবে কি আমার গুণিতক। তাহলে 8-এর গুণিতক হচ্ছে 8, 16, 24, 32, 40, 48, 56, 63, 72, 80। এখন আমি লিখে ফেলবো সুতরাং 8 এর গুণিতক গুলো হলো 8, 16, 24, 32, 40, 48, 56, 64, 72, 80। তাহলে আমার 8-এর 10টি গুণিতক লেখা শেষ, 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 9। এখন আমি কি করব? 9-এর 10টি গুণিতক বের করব। তাই 9-এর সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দিয়ে গুণফল বের করে নেব, আর গুণফলে হচ্ছে কি আমার 9-এর গুণিতক। পূর্ণ সংখ্যা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। তাহলে আমি 1 থেকে শুরু করব। তাহলে লিখে ফেলবো 9 গুণ 1। তাহলে 9-এর সাথে 1 গুণ দিলে 9 একে 9। এখন আমি 9-এর সাথে 2 গুণ দিব, 9 দুগুণে 18। এখন আমি 9-এর সাথে 3 গুণ দিব, 3 নং 27। এখন আমি 9-এর সাথে 4 গুণ দিব, 4 নং 36। এখন আমি 9-এর সাথে 5 গুণ দিব, 5 নং 45। এখন আমি 9-এর সাথে 6 গুণ দিব, 6 নং 54। এখন আমি 9-এর সাথে 7 গুণ দিব, 7 নং 63। এখন আমি 9-এর সাথে 8 গুণ দিব, 8 নং 72। এখন আমি 9-এর সাথে 9 গুণ দিব, 9 নং 81। এখন আমি 9-এর সাথে 10 গুণ দিব, 9 10 90। এখানে আমি 9-এর সাথে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা গুণ দিয়েছি, কারণ আমাকে বলা হয়েছিল 10টি গুণিতক বের করার জন্য। তাহলে এখানে আমার 9-এর গুণিতক বের করা শেষ। গুণিতক বের করার নিয়ম হচ্ছে কি, যে সংখ্যা গুণিতক বের করতে বলা হবে ওই সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব, গুণ দিলে যে গুণফল বের হবে ওই গুণফলে হচ্ছে কি ওই সংখ্যার গুণিতক। তাহলে 9-এর গুণিতক হচ্ছে 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90। এখন আমি লিখে ফেলবো সুতরাং 9-এর গুণিতক গুলো হলো। তাহলে 9-এর গুণিতক হচ্ছে 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90। 9-এর 10টি গুণিতক বের করা শেষ, 4-এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।